সকাল ৯টা-১০টার দিকে রোদ একটু উঁচুতে উঠেছে। কুয়াশার ঘোমটা খুলে গাছে গাছে লেগেছে কোমল উষ্ণতা। বালিধারার নরম ঘর্ষণে হাসুয়ার ধার জেগে ওঠে, যেন সকালবেলার প্রথম গান। ধারালো দা তুলে তিনি এগিয়ে যান খেজুর গাছের দিকে, যেন বহুদিনের সঙ্গীর সঙ্গে নীরব কথোপকথন। দার মসৃণ ঝাপটায় গাছের গা থেকে ঝরে পড়ে খেজুরের মৌ মৌ গন্ধ। বাতাস মিলিয়ে যায় শ্রমের মাটির গন্ধে। শুরু হয় নিখুঁত শিল্প, গাছের কপালিতে চাছের সূক্ষ্ম স্পর্শ, ঠিক যেন কারিগরের তুলির প্রথম আঁচড়। সেই কাটা মুখে গাছি ঝুলিয়ে দেন রসের ভাঁড়। সারা রাতের অন্ধকারে ভাঁড়গুলো ধীরে ধীরে ভরে ওঠে সোনালি সুধাই। নদীর উপর বসা পাখির কিচিরমিচির এই সুন্দর ভোরকে যেন আরো মধুময় করে তোলে। পাখিটি ধীরে ধীরে ফোটায় ফোটায় রস খায়, কখনো থেমে চারপাশ দেখে, আবার ঠোঁট ডুবিয়ে নেয় নলির মুখে। এই দৃশ্য দেখে মনে হয় মানুষের শ্রম, গাছের দান আর প্রকৃতির স্বাধীনতা তিনটি মিলেই খেজুর রসের জগৎকে পূর্ণ করে তোলে। ভোর হলে গাছের গায়ে টইটুম্বুর ভাঁড়গুলো নামিয়ে আনেন তিনি। অনেকগুলো ভাঁড় থেকে রস ঢালা হয় এবং বৃহৎ পাত্রে স্বচ্ছ ঠান্ডা দুধ সুধা সে রস যেন প্রকৃতির দান। রস নামানোর পর গাছি যখন বহু ভাঁড়ের সঞ্চিত সুধা একত্র করেন, তখন শুরু হয় এক পবিত্র প্রস্তুতি। যেন পুরো গ্রামের শীতের আনন্দ, মানুষের প্রত্যাশা আর প্রকৃতির দান এসব রসের ভেতর সঞ্চিত হয়ে আছে। ধীরে ধীরে সেই ছাকা রস গড়িয়ে পড়ে জ্বালায়। রস জ্বালায় ঢালার ফাঁকে ফাঁকে সৃষ্টি হয় অন্যরকম দৃশ্য। পাত্রের তলায় উনুনের আগুন, মাঝখানে ফুটতে থাকা রস, আর উপরে কুয়াশা ভেদ করে উঠতে থাকা ধোঁয়ার সরু রেখা। মনে হয় যেন আকাশ, মাটি আর আগুনের মধ্যে এক নিঃশব্দ সংলাপ চলছে। রস যখন পুরু শিরা হয়ে ওঠে, তখন গাছের হাতে ধরা বিষকাঠির ছোঁয়ায় সেই শিরা ধীরে ধীরে রূপ নেয় গুড়ে। কাঠির ঘষায় জন্ম নেয় মোলায়েম দুধ সাদা মিশ্রিত মাটির গন্ধ ভরা খাঁটি পাটালি গুড়, যেন শীতের ভোরের নিঃশব্দ কবিতাকে মুঠোয় ধরে রাখা হয়েছে। সবশেষে এই সোনালি গুড় ভরা হয় কাচের বয়ামে। মাটির ঘ্রাণ, পরিশ্রমের ঘাম আর খেজুরের মাধুর্য বন্দী হয় এক ছোট্ট পাত্রে। লেবেল লাগিয়ে সাজানো হয় বয়ামের সারি। এরপর দেশের বিভিন্ন প্রান্তে রওনা। কুরিয়ারের গায়ে চড়ে পৌঁছে যায় ঘরে ঘরে, নিয়ে যায় বাংলার শীতের মায়াবী স্বাদ।